শুধু দর্শক, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায় নির্বিশেষে সকলকে জানাই শারদ শুভেচ্ছা। আকাশে সাদা মেঘের ভেলা, এই শুচি শুভ্র শরৎকালে শিউলি চাঁপার গন্ধ, সব কিছু মিলিয়ে একটা আনন্দের অনুভূতি। এবং ঠিক এই সময়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এই উৎসব আমরা যদি তার পুজোর দিকটা দেখি, সেটি একটু আলাদা করে আমরা মনে করি যে সেটা হয়তো ব্যক্তির বা যারা এই পুজোর সঙ্গে যুক্ত থাকেন তাদের একটা আলাদা দিক থাকে। কিন্তু যখন আমরা সর্বজনীনতার কথা বলি তখন কিন্তু সেটি হয়ে যায় সকলের। আমরা আজকে এই অনুষ্ঠানে শারদীয় বিজয়া অনুষ্ঠান থেকে আমরা যে আলোচনাগুলো করব সেটি হবে সর্বজনীন আলোচনা। আজকের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, এবং আছেন আমাদের সঙ্গে আপনাদের সকলের পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়। শুধু দর্শক, আসুন আমরা শারদীয় বিজয়া অনুষ্ঠানের আজকের আয়োজনে তাদের কথা শুনি। শারদ শুভেচ্ছা আপনাকে। আপনাকেও শারদ শুভেচ্ছা। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে সারা দেশে কতগুলো পুজো মণ্ডপ এবার তৈরি হয়েছে? এবারে দুর্গাপূজা আমাদের পুজোর সংখ্যা হচ্ছে 29,395টি। তার মানে গত বছরের তুলনায় প্রায় 300 বেশি। হ্যাঁ হ্যাঁ, আমি এবার একটু ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। গতবারের চেয়েও প্রায় 300 পুজো বেশি হলো, সেই জায়গাটাতে আপনার কি মনে হয়? দুর্গোৎসবকে ঘিরে শুধুমাত্র তো হিন্দু সম্প্রদায়ের লোক না, এই যখনই এই উৎসবটা হয় তখন কিন্তু এই ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি চট্টগ্রামে প্রায় মানে ইদানিং কালে যাওয়া পরে আর কি পুজোর সময় দেখেছি যে বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন, খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন, মুসলিম সম্প্রদায়ের লোকজন সবাই মিলেমিশে আনন্দ, তারপরে প্রসাদ ভাগ করা, আরতি, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই। আপনার আরতির কথা একটা কথা মনে পড়লো, এটা একটু যোগ করতে চাই। হ্যাঁ, বলুন। সেটি হলো আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়ায় যে দুর্গোৎসব হতো সেখানে একটি মুসলিম ছেলে প্রতি বছর আরতি প্রতিযোগিতায় প্রথম পুরস্কারটি নিয়ে যেত। দিদি, আমি এখানে একটা যোগ করতে চাই যে এখনো ঢাকা মহানগর পুজো কমিটিতে যে আরতি প্রতিযোগিতা হয় নবমী দিন, সেখানে একটি ছেলে, তার নাম শাকিল, সে প্রতিবার প্রথম হয়, যার জন্য গত 2 বছর ধরে তাকে আমরা মানা করছি, বাবা তুমি আইসো না, তুমি একটু থাকো, এখন আমাদের সাথে জাজ হিসাবে থাকো, অন্যদের একটু সুযোগ দাও, কারণ সে আসলেই সে প্রথম প্রথম। দীপুদা, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এই এবারকার উৎসবে এবং গত সবসময় যেভাবে আমরা এই দুর্গোৎসব আয়োজন করা হয়, সেখানে ষষ্ঠী এবং সপ্তমীতে কি ধরনের আয়োজন থাকে? ষষ্ঠীর ব্যাপারটা হচ্ছে, ষষ্ঠীর পূজাটা সন্ধ্যাকালে হয়, সকালের দিকে খুব একটা বেশি কিছু থাকে না। আর আমাদের এখানে সেই ধর্মীয় অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় আচারগুলো পালন করা হয়, আর ষষ্ঠী দিন সবাই মোটামুটি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। এই প্রসঙ্গে আমি একটু বলি যে এই কিন্তু এই ধরনের এই যে ষষ্ঠীর দিনে অনুষ্ঠান হওয়া, শুধু পুজোই হতো, পুরোহিতে যে বোধনের কথা আমরা শুনেছি, কিন্তু এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে হচ্ছে বড় বড় পুজো মণ্ডপগুলোতে, এবং এটাও প্রচুর পরিমাণ লোকজন সেখানে আসছে, উপভোগ করছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজো মণ্ডপে আসছে। ওই সপ্তমীর মতনই একটা দিন ষষ্ঠীর দিনটাও হয়ে যাচ্ছে, তাই না? অবশ্যই। চলুন দর্শক, আমরা ঢাকার কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে আসি। ষষ্ঠী সপ্তমীর দিনে এখানে কি হয়েছে, কিভাবে উদযাপন করা হয়েছে সেগুলো একটু দেখে আসি। শক্তিদায়িনী জয় মা দুর্গে, জগত্তারিণী জয় জয় মা, বিঘ্ননাশিনী জয় জগদম্বে, বিঘ্নদায়িনী জয় জয় মা। প্রিয় দর্শক, আমি স্বর্ণলতা আছি আপনাদের সাথে। আজ আমরা ঘুরবো ঢাকেশ্বরী মন্দিরে। আমি দেখব এবং আপনাদের দেখাবো দুর্গা ষষ্ঠী। চলুন দেখি ভিতরে কি করা হচ্ছে।
সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের 6ষ্ঠ থেকে 10ম দিন পর্যন্ত শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই 5টি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্লপক্ষটিকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। এই দিন হিন্দুরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আজ কি কি আচার আচরণ করা হলো ঠাকুর মশাই? আজ শুভ পুণ্যতিথি, ষষ্ঠাদিকল্পারম্ভের মাধ্যমে প্রাতঃকালে বিল্লবৃক্ষে মাকে আবাহন করেছি এবং অপরাহ্নে মায়ের আমন্ত্রণ অধিবাস এবং মাকে বরণ করে মূল মণ্ডপে অধিষ্ঠিত করেছি। মা এবার এসেছেন ঘোড়ায় চড়ে। মহাসপ্তমীর দিন সকালে নিকটস্থ দেবাকৌন জলাশয়ে নিয়ে যাওয়া হয়। পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান। তার পেছন পেছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করতে করতে যান। শাস্ত্র বিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পুজো মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাষ্ঠ সিংহাসনে স্থাপন করা হয়। পুজো মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপূজার মূল অনুষ্ঠানটি প্রথাগত সূচনা হয়। কোথায় কোথায় যাওয়া হলো আজকে? আজকে এই তো ঢাকেশ্বরী মন্দিরে আসছি, এখন জগন্নাথ হলে যাব। আজকে আপাতত এই 2 জায়গায়, কালকে অনেক জায়গায় ঘুরবো। শারদীয় শুভেচ্ছা। থ্যাংক ইউ, আপনাদের সারা দেশে হচ্ছে। ঢাকার বিভিন্ন মণ্ডপে ষষ্ঠী সপ্তমী পুজোর যে অসাধারণ আয়োজন হয়েছে আমরা তা দেখলাম। চলুন দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাই। শুধু দর্শক, আমাদের বিরতি শেষ হলো। চলুন আমরা আমাদের আলোচনা পর্বে আবার প্রবেশ করি। জয়ন্তদা, আমরা ষষ্ঠী এবং সপ্তমীর আয়োজনটা দেখলাম, অসাধারণ আয়োজন হয়েছে। এবার যদি আমরা অষ্টমীতে প্রবেশ করি, অষ্টমীর মূল যে আকর্ষণ সেটি হলো কুমারী পূজা, রামকৃষ্ণ মিশনে যেটি হয়। আপনি এই বিষয়ে একটু বলেন। আমরা জানতে চাই যে কুমারী পূজা রামকৃষ্ণ মিশনে পালন করা হচ্ছে এবং এবারকার আয়োজনে কি ধরনের? কুমারী পূজা একটা বিশেষ করে রামকৃষ্ণ মিশনই হয়ে থাকে এবং কুমারী একটি মেয়ে, নিষ্পাপ মেয়ে, যাকে আমরা দেবতা হিসাবে তাকে বসিয়ে তার পূজা করে তার যে শুভ্রতা, তার সমস্ত কিছুর কাছে আমরা আমাদের প্রাণের আকুতি এবং জানাই এবং তাকেও মায়ের মতো করেই তাকে আমরা পুজো করে থাকি। এটাই কুমারী পূজার বিশেষ মহত্ব। আর অষ্টমীতে এছাড়া যে জিনিসটি হয়, আপনি জানেন প্রতিটি মণ্ডপে সবাই তার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে যে একটি খিচুড়ি বিতরণ, এবং সেটা আমরা অন্যভাবে বলে থাকি মহাপ্রসাদ, কেউ বলে থাকি দরিদ্র নারায়ণ সেবা। এর মাধ্যমে দুটো জিনিস, আমি যাচ্ছি প্রসাদ খাচ্ছি, আমি এটা ভক্তি ভরে খাচ্ছি, আমি মনে করছি যে যেহেতু আমি হিন্দু, আমি মনে করছি এখান থেকে আমার একটি ধর্মীয় কোনো কিছু প্রাপ্তি আছে। কিন্তু একটি অভুক্ত মানুষ, সে কোন ধর্মে আমরা জানি না, সেও কিন্তু সেইখানে গিয়ে লাইনে দাঁড়ালে সেও এটা খাচ্ছে, সবাই পাচ্ছে। এবং ওই দিনের যে একটা মহামিলন হয়, সেখানে যে লাইন দিয়ে মানুষ প্রতিটি পুজো মণ্ডপে এই যে একটা জিনিস হয়, এটা কিন্তু মানবতার সেবায়। হ্যাঁ, অনেকেই জানে যে আজকে আমি ওখানে গেলে পরে খাবারটা পাবো, পুজো মণ্ডপে গেলেই খাবারটা পাবো, এবং সে ওই চিন্তা করেই যায়। আর আমি যাই যে আমি মায়ের প্রসাদ খাবো, এটা পেলে পরে আমার অনেক পাপ মুক্তি হবে, পূর্ণ হবে। তো সেটাই যে আমাদের প্রতিটি অনুষ্ঠানের মধ্যে যে একটা অসাম্প্রদায়িক চেতনা আছে, মানবতার একটা আছে, এটা এখানেই বোঝা যায়। শুধু দর্শক, চলুন ঢাকায় রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা কিভাবে উদযাপন করা হয়েছে সেটা একটু দেখে আসি। প্রিয় দর্শক,
দর্শক, আজ মহা অষ্টমী, আর অষ্টমী মানে হচ্ছে কুমারী পুজো। আর কুমারী পুজোতে আমি চলে এসেছি আপনাদের নিয়ে রামকৃষ্ণ মিশনে। চলুন দেখে নিই রামকৃষ্ণ মিশনে কুমারী পুজোর কী কী আচার আয়োজন করা হচ্ছে। কুমারী পুজো হলো তন্ত্রশাস্ত্র মতে অনধিক 16 বছরের অরজশালা কুমারী মেয়ের পুজো। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। সব স্ত্রী লোক ভগবতের এক একটি রূপ। অরজশালা কুমারীতে ভগবতী বেশি প্রকাশ। দুর্গাপূজার মহা অষ্টমী বা নবমীতে সাধারণত অরজশালা কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে প্রতিমার মাতৃভাবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রিয় দর্শক, কুমারী পুজো শেষে চলছে পুষ্পাঞ্জলি আয়োজন। দেখি পূর্ণার্থীরা কিভাবে পুষ্পাঞ্জলি নিচ্ছে। নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। কুমারী পূজার উদ্দেশ্য আমাদের সনাতন ধর্মাবলম্বী মতে প্রত্যেক স্ত্রী মা দুর্গার এক একটি রূপ। কুমারী পূজা উদ্দেশ্য হল মাতৃভাবের জাগরণ। আজ তো কুমারী পূজা, কুমারীকে কেমন লেগেছে? হ্যাঁ, কুমারীকে অনেক দূর থেকে দেখতে হয়েছে, বাট খুব ভালো লেগেছে আর আশা করি ভালোই হবে। এখানে কেন এসেছো? কুমারী দেবীকে দেখতে। দেখেছো? কেমন লেগেছে? ভালো। ওকে, ভালো থাকো, শারদীয় শুভেচ্ছা। বাসরদা, এবার আপনার কাছ থেকে শুনি কুমারী পূজা এবং মহাষ্টমীর যে পূজা সেই পর্বের কথা। এই কুমারী পূজার কথা ওঠাতে কিন্তু আমরা রামকৃষ্ণ মিশনের কথা উল্লেখ করেছি যে পূজার যে আচারগুলো, অর্থাৎ মন্ত্রপাঠ এবং পূজার যে উপাচার অনুষঙ্গগুলো, সব প্রতিটা জিনিস একবারে নিখুঁতভাবে এই রামকৃষ্ণ মিশনে কিন্তু প্রতিপালিত হয়ে থাকে। আমি বিশেষ করে বেলুড় মঠের পুজো করার যে ব্যাপারটা আমি খুব সরাসরি দেখানো হয়, তো দেখেছি, বহুবার দেখেছি। তো সেই সূত্র ধরে সেখানেও দেখেছি কুমারী পুজো এবং একজন কুমারীকে বসিয়ে এই পুজোটা করা হচ্ছে, যেটা একটু আগে আমরা শুনছিলাম জয়ন্ত সেন দীপুদার মুখ থেকে, যে শুদ্ধতা শুভ্রতার প্রতীক এবং তাকে দেবী হিসাবে আমরা অর্চনা করি। তার মধ্যেই দেবীর যে শক্তি, সেটা আমরা দেবীর সেই শক্তি নিয়ে আমাদের সামনে আসুন এবং অশুভ শক্তিকে তিনি প্রতিহত করুন। এইভাবেই কিন্তু আমরা একটা প্রতীকী ব্যাপার সামনে নিয়ে এসে আমরা প্রতিপালন করি। তাই মহাষ্টমীর কিন্তু আরো কতগুলো ব্যাপার আছে, যে মহাষ্টমী একদম মাঝখানের, পুজোর মাঝখানে, এবং নবমীর সাথে এই মহা অষ্টমীর মাঝখানে একটা সন্ধি পুজো হয়, আমরা জানি সবাই। তো সেটা সেই দিক থেকেও কিন্তু অষ্টমীর একটা গুরুত্ব আছে। তো সব মিলিয়ে অষ্টমীর দিনটা একটা বেশ একটা জাঁকজমকপূর্ণ একটা পুজো। আসলে সেটাই তো উদ্দেশ্য, সকলকে নিয়ে, সবাইকে নিয়ে যে আমরা উৎসব পালন করব এবং আমাদের যে অগ্রযাত্রা সেটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এবার আপনাকে একটা অনুরোধ জানাবো, যেহেতু আপনি খুব আমাদের অত্যন্ত প্রিয় একজন আবৃত্তি শিল্পী, এই উৎসবকে নিয়ে আপনার কাছ থেকে একটা আবৃত্তি শুনতে চাই। রবীন্দ্রনাথ যে শরৎকাল, তারপরে এই যে অন্ধকার থেকে আলোর পথে উত্তরণ, আসলে তো তাই, দুর্গাপুজো তো একটা অন্ধকার এবং এই অশুভ শক্তি, সেই অশুভ শক্তিকে পরাস্ত করে আলোর পথে এগিয়ে যাওয়া, সকল মানুষকে আলোর পথ দেখানো, এরকম একটা কবিতা দেখি আমি আবৃত্তি করার চেষ্টা করছি। আঁধার রজনী পোহালো, জগৎ পুরিল পুলকে, বিমল প্রভাত কিরণে মিলিল দুলোকে ভুলকে, জগৎ নয়ন তুলিয়া হৃদয় দুয়ারে খুলিয়া, হেরিছে হৃদয় নাথেরে আপন হৃদয় আলোকে, প্রেম মুখ হাসি তাহারি পড়িছে ধরার আননে, কুসুম বিকশি উঠিছে
সমীরে বহিছে কাননে, সুধীরে আধার টুটিছে, 10 দিকে ফুটে উঠিছে, জননীর কোলে যেন রে জাগিছে বালিকা বালকে। জগতে যেদিকে চাহিছে সেদিকে দেখিনু চাহিয়া, হেরিসে অসীম মাধুরী হৃদয়ে উঠিছে গাহিয়া। নবীন আলোকে ভাতিছে, নবীন আশায় মাতিছে, নবীন জীবনে লোভিয়া জয় জয় উঠে ত্রিলোকে। বাহ, চমৎকার! একেবারে পুরো আবহটাই এই পুজোর যে উৎসবের যে আবহ, সেটা কিন্তু এই গানের মধ্যে দিয়ে আমি যেটা আবৃত্তি করলাম এর মধ্যে ধরা পড়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা সুন্দর গানের আবৃত্তি আমরা শুনলাম। শুধু দর্শক, আমরা চলুন আরেকটি ছোট্ট বিরতিতে যাই। শুধু দর্শক, আমরা বিরতির আগে একটা চমৎকার কবিতার রবীন্দ্রনাথের গানের আবৃত্তি শুনলাম। এবার আমরা নবমী এবং দশমীর যে আয়োজন সেখানে প্রবেশ করব। এবারকার নবমী এবং দশমীর যে আয়োজন, সেই ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাই। নবমীতে তো নবমীর ধর্মীয় পূজা হয়, আর একটা বিশেষ পূজা আছে, সেটা হচ্ছে সন্ধি পূজা। সেটা সন্ধ্যাকালে হয়ে থাকে। 108টা সেখানে পদ্ম ফুল লাগে, সেটা জোগাড় করাও অনেক কষ্ট হয়ে যায় আজকের দিনে। যদিও এখন যেটা ঢাকা শহরে বাণিজ্যিকভাবে সব জায়গায় পাওয়া যায়, পুজোর সময় দেখা যায় এটা আসছে, অন্য কোনো সময় না আসলে সেই 108টা নীলপদ্ম লাগবে। সেটা এটা অবশ্য সেই তো মিথোলজিক্যাল অনেক আছে, যেটা এখানে এত কম সময় বলা যাবে না, কিন্তু আমরা জানি সেটা জানি। তা আর হচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপে তারা নবমীর দিনও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেই সব সাংস্কৃতিক ভক্তিমূলক অনুষ্ঠান, কিংবা আজকাল সব কিছু ধর্মেরই যত এখানে আমার লোকজন থাকে, সেখানে আনন্দের আয়োজনটাই বেশি থাকে, নাচ গান সব কিছুই থাকে। দশমীটা খুব তাৎপর্যপূর্ণ। আসলে দশমীটা হচ্ছে মায়ের বিদায়ের দিন। সেদিন কিন্তু আমরা এই 4 দিনের পুজোর পরে মাকে বিদায় দেওয়া হয়। সেদিনে কিন্তু আমাদের ভক্তদের মনে একটা দুঃখ সব জায়গায় দেখা যায়, যে আবার 1 বছর পরে আসবে, আমি বাঁচবো কি না বাঁচবো। আর এই দশমী দিনে কিন্তু আমাদের যারা পুজোরী, বিশেষ করে আমি যে পূজার সঙ্গে জড়িত আজকে 78 সাল থেকে, আমরা কিন্তু একটি বিশেষ কাজ করে থাকি। সেদিন আমাদের যারা কর্মীরা আছে, যারা এই কয়েকদিন পরিশ্রম করে থাকে, তারা এই দশমী দিন সবাই রক্তদান করে। এবং এই রক্তটা সন্ধানী নিয়ে যায়। এই রক্তটা কিন্তু কার রক্তে ব্যবহার হবে সেটা কিন্তু আমরা জানি না। এই যে সেই বিশ্বজনীনতার সুস্পষ্ট একটা উদাহরণ, যে আমরা মায়ের পুজো করেছি, মায়ের আশীর্বাদ কামনা করেছি, এবং আমার কাছে যা আছে তা দিয়ে আমি একটি আর্তমানবতার সেবা করতে পারি কিনা, সেটাই একটি প্রচেষ্টা আমরা চালিয়ে থাকি। এবং এটা শুধু আমাদের নয়, আজকে অনেক মণ্ডপেই এই জিনিসটা চালু হয়ে গেছে। এইবার দেখলাম নতুন যে আমাদের আজকে ডিএমপি পুলিশ কমিশনার সাহেব ব্রিফ করছিলেন, সময় উনি বললেন যে পুলিশও এখানে রক্ত দেবে। বাহ, আমরা শুনলাম যে কিভাবে আমাদের এই বাংলাদেশে নবমী এবং দশমীর আয়োজন, তার সঙ্গে পুরো দুর্গোৎসবে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা কর্মী, সাধারণ মানুষকে নিয়ে, সকল মানুষকে নিয়ে কিভাবে নিরাপত্তা বিধান করছে। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, বাঙালির সবচেয়ে বড় শক্তি। চলুন দর্শক, আমরা নবমী এবং দশমী ঢাকায় যে আয়োজন হচ্ছে সেগুলো একটু ছোট্ট করে আমরা দেখে আসি। প্রিয় দর্শক, এখন আমরা আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারী বাজারে পুজো মণ্ডপগুলোতে। চলুন দেখে নিই নবমী ও দশমীতে কি কি করা হচ্ছে। দুর্গাপূজার একটি বিশেষ অধ্যায় হলো সন্ধি পূজা। অষ্টমী ও নবমী তিথির সংযোগ স্থলে এই পুজো হয়, তাই এই পুজোর নাম সন্ধি পূজা
অর্থাৎ সন্ধিকালীন পূজা। সকালে মহাদশমী পূজা পাঠের মাধ্যমে বিজয়া দশমীর সূচনা হয়। পূজা শেষে মধ্যাহ্নের মহাপ্রসাদ বিতরণ এবং আরতি অনুষ্ঠানের আয়োজন করে সকল মন্দিরে। কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। মার কাছে কি চাওয়া হলো? দেশ ও জাতি সমৃদ্ধি কামনা করছি এবং সবাই যাতে ভালো থাকে, এটাই। নমস্কার, মার কাছে কি চাওয়া হলো? মায়ের কাছে আমার নিজের মায়ের জন্য সবসময় প্রার্থনা থাকবে এবং আমার পড়াশোনা নিয়ে। এই ধন্যবাদ, নমস্কার এবং শারদীয় শুভেচ্ছা। মহানবমী পূজার পরে হইলো দশমী, বিজয়া দশমী। বিজয়া দশমীতে মার মানে পূজা সমাপন শেষ। নমস্কার, শারদীয় শুভেচ্ছা। সবার কৌশল মঙ্গল মতন রাখুক মা, সবাই কৌশলে থাকেন। নমস্কার দিদি, মার কাছে কি চাওয়া হলো? আমরা এই কথাটাকে বিশ্বাস করতে চাই মনে প্রাণে, উৎসব হোক সবার জন্যে। এই যে সবাই এসছি আনন্দ করতে একসঙ্গে, এটা যেন আমাদের সব সময় বজায় থাকে মায়ের কাছে। আমার তো মানে সব থেকে বেশি বড় প্রার্থনা এটা, এবং সাথে সাথে আমরা সবাই যেন একটু ভালো থাকি। শারদীয় শুভেচ্ছা, ধন্যবাদ। বিকেল থেকে শুরু হবে বিজয় শোভাযাত্রা। এরপর দেবী বিসর্জন। বিসর্জনের মাধ্যমে দুর্গাকে ধরাধাম থেকে বিদায় জানান পুণ্যার্থীরা। আমরা ঢাকার নবমী এবং দশমী অর্থাৎ বিসর্জনের অনুষ্ঠানগুলো দেখে এলাম। ভাষ্যটা বিসর্জনের ব্যাপারে আপনার যে চিন্তা বা অভিমত, বা আপনি কিভাবে দেখেন বিষয়টিকে? বিসর্জন আমরা তো জানি যে পুজো তো সেই ষষ্ঠীর থেকে শুরু হয় এবং তারপরে এই দশমীতে বিসর্জনের মধ্যে দিয়ে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়। তো বিসর্জন তো একটা পর্ব, কিন্তু একটা অনুষ্ঠান। সকালবেলার দিকে এটা হয় ঘট প্রতিস্থাপন, যে তারপরে সবাই দর্পণের শেষ হয়। তা এই বিসর্জনের ব্যাপারটা যখন হয়ে যায় তখনই কিন্তু সবার মধ্যে যেটা আমরা বলছিলাম যে একটা কষ্ট, একটা যে মা এতদিন পরে এলেন, আমাদের মাঝে ছিলেন, আবার চলে যাচ্ছেন আজকে, এই তখন কিন্তু এই যে পুজোর যে সব থেকে বড় অনুষঙ্গ যেটা ঢাকের কাঠিতে বাড়ি পড়ে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এই যে ঢাকের গাড়িতে কিন্তু এটা মানে সব জায়গায় মানে মনে মনে কিন্তু এই কথাটাই বলটা বাজতে থাকে। ভাস্কর, ওখানে একটা আরেকটা অনুষ্ঠান আছে কিন্তু খুব মজার অনুষ্ঠান, সেটা সিঁদুর খেলা। একদম, সেটা হচ্ছে যখন ইয়ের থেকে মানে মঞ্চ থেকে যেখানে প্রতিমাকে স্থাপন করা হয়েছে সেখান থেকে নামিয়ে আনা হয়, মানে নিরঞ্জনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় সকল মহিলারা সবাই এসে সিঁদুর খেলা, অর্থাৎ মাকে সিঁদুর পরানোর সাথে সাথে, প্রতিমা সিঁদুর পরানোর সাথে সাথে সকল মহিলারাই সিঁদুর নিয়ে একটা নিজেদের মধ্যে, এবং ওটা কিন্তু সম্প্রদায়ের মধ্যে বিয়ে থাকে না, সবাই থাকে না, এটা একটা অসাম্প্রদায়িক একটা ব্যাপার। এটা তো হচ্ছে দুর্গা তো হিমালয় কন্যা, উনি আবার শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছেন। সেই যে উৎসবটা, বিবাহ পরবর্তী শ্বশুর বাড়িতে যাওয়ার, সেটাকেই পালন করা আসলে। এর মধ্যে যেমন আছে আনন্দ, তেমনি একটা কষ্টবোধ, একটা বেদনাবোধ রয়েছে, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে নিরঞ্জন, এই নিরঞ্জন কিন্তু আরেকটা নাম আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে বিজয়া। বিজয়ার মানেই হচ্ছে সবার সাথে সম্মিলন এবং সবার সাথে কোলাকুলি করা, বড়দেরকে প্রণাম করা, এবং এই যে সম্প্রদায়ের মধ্যে মানুষে সবার মধ্যে যে এই নিরঞ্জনের সাথে সাথে এই বিজয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু একটা অন্যরকম একটা প্রতীকী একটা ব্যাপার এবং ভীষণ একটা প্রভাব মানুষের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে। রাম যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন,
এটা তো অকাল বোধন। হ্যাঁ, অকাল বোধন। তো সেই যে বিজয়া পালন করা হয় রামের বিজয়টাকে রাবণের বিরুদ্ধে যে বিজয় সেটাকে পালন করার জন্য। তো বিজয়ার পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠানও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। কিন্তু অনুষ্ঠান তো শেষ হবে না, তার আগে আমরা দীপুদা বুলবুলদের গান অবশ্যই একজন সঙ্গীত শিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অবশ্যই একজন মুক্তি সংগ্রামী শিল্পী এবং ঢাকার একটি বিখ্যাত পুজো কমিটির উনি একজন নেত্রী অবশ্যই কমিটির। তো আমরা তার কণ্ঠে একটা গান না শুনে তো অনুষ্ঠান শেষ করতে পারি না, একটা গান শোনাবেন। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমার গানের মধ্য দিয়েই আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, অসুরের বিরুদ্ধে যুদ্ধ করবেন, সম্মিলিতভাবে অপশক্তিকে নিধন করবেন, আমরা সেটাই আশা করি। এবং আমরা সবাই একসঙ্গে থেকে ৭১-এ যেমন আমরা বিজয় অর্জন করেছিলাম, একটা দেশ প্রতিষ্ঠা করেছিলাম, ঠিক সেইভাবে আমরা সকল অপশক্তিকে দূরীভূত করে আমরা সম্মিলিতভাবে আমাদের শুভর পক্ষে, মঙ্গলের পক্ষে যাত্রা শুরু করি। রূপ দাও, দাও জয় দেবী তুমি, যশ দাও সন্তানে, আশা দাও বুকে, আলো দাও চোখে, বল দাও আজি প্রাণে। রূপ দাও, দাও জয় দেবী তুমি, যশ দাও সন্তানে, আশা দাও বুকে, আলো দাও চোখে, বল দাও আজি প্রাণে। রূপ দাও, রূপং দেহি জয়ং দেহি, যশো দেহি দিশো জহি। রূপং দেহি জয়ং দেহি, যশো দেহি দিশো জহি। মঙ্গল দাও, কল্যাণ দাও, তোমার চরণে মোর পূজা নাও। মঙ্গল দাও, কল্যাণ দাও, তোমার চরণে মোর পূজা নাও। ভক্তির মালা এনেছি আজি প্রাণে, আশা দাও বুকে, আলো দাও চোখে, বল দাও